হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে দুটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যেগুলো তোমরা 10th পাস অথবা 12 পাস থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তা চলো শুরু করা যাক। এখানে দেখো বন্ধুরা, বলে দিয়েছে কোন পদে কর্মী নিয়োগ করছে। এখানে বলে দিয়েছে দেখো, হল স্টেশনে মূলত হল কন্ট্রাক্টর পদে কর্মী নিয়োগ করছে। এবার বলে দিয়েছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে না, এখানে বলে দিয়েছে দেখো মাধ্যমিক পাস অথবা 10th পাস। তোমাদের বয়সসীমা কত হতে হবে না 18+ হলে তবে তোমরা এখানে আবেদন জানাতে পারবে। তোমাদের আরেকটা জিনিস বলে দিই, তোমাদের কি দায়িত্ব থাকবে। এখানে বলে দিয়েছে দেখো কি দায়িত্ব থাকবে না, হল কন্ট্রাক্টর কর্মী হল স্টেশনে কি করবে না টিকিট সেলিংয়ের কাজ করবে। এই জিনিসটা তোমরা মনে রাখবে। এবার বলে দিয়েছে তোমাদের কিভাবে আবেদন করবে, তোমরা কিভাবে আবেদন করবে। এখানে হচ্ছে দেখো, ওখানে বলে দিয়েছে এরা অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। এদের ওয়েবসাইট থেকে ফর্মটি প্রিন্ট আউট করতে হবে, তারপরে সেই ফর্মটি তোমরা ফিল আপ করে এদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের পৌঁছে দিতে হবে। এখানে কি কি লাগবে না লাগবে সমস্ত তথ্য দেওয়া আছে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, বিজ্ঞপ্তির লিঙ্ক এবং এদের ওয়েবসাইটের লিঙ্ক। তোমরা গিয়ে সম্পূর্ণ তথ্য ভালোভাবে জেনে নিও। এবার বলে দিই এখানে এই অ্যাপ্লিকেশনের সঙ্গে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। এখানে দেখো নাম্বার 1, তোমাদের কী কী ডকুমেন্টস লাগছে না, দেখো 1 নম্বরে লাগছে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা কোনো প্রমাণপত্র। 2 নম্বরে দেখো স্থায়ী ঠিকানা প্রমাণপত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড। 3 নম্বরে দেখো সকল শিক্ষাগত যোগ্যতা মার্কশিট এবং সার্টিফিকেট। 4 নম্বরে দেখো কাস্ট সার্টিফিকেট, তোমাদের যদি SC ST অথবা OBC কোনো যদি কাস্ট সার্টিফিকেট থাকলে তোমরা এখানে সাবমিশন করতে পারো। তারপরে এখানে বলছে পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার দিতে হবে। তোমাদের আবেদনের তারিখ কত তারিখ পর্যন্ত তোমরা আবেদন জানাতে পারবে। এখানে দেখো 18/1/2024 তারিখের আগে অথবা 18 জানুয়ারি পর্যন্ত তোমরা এখানে আবেদন জানাতে পারবে। আর এদের মূল নোটিফিকেশানে যাব, গিয়ে তোমাদেরকে একটা জিনিস বলে দেবো যে তোমরা কোথায় এটিকে সাবমিট করবে। দেখো এদের মূল নোটিফিকেশানে এসেছি, ওখানে যা বলেছি এখানেও তাই আছে। তোমাদেরকে শুধু একটা জিনিস এখানে বলতে চাই যে তোমরা কোথায় এটিকে সাবমিট করবে। এখানে দেখো, এখানে এদের বলে দিয়েছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশান। এখানে এদের অ্যাড্রেসও দিয়ে দিয়েছে। অ্যাড্রেস দেখো, ইস্টার্ন রেলওয়ে থেকে এখান থেকে শুরু করে হাওড়ায় এত পর্যন্ত এদের হচ্ছে অ্যাড্রেস দেওয়া আছে। এই অ্যাড্রেসের মধ্যে তোমাদেরকে সমস্ত ফর্মটি ফিল আপ করে পোস্ট অফিসের মাধ্যমে অথবা নিজেরা গিয়ে দিয়ে আসতে হবে। কিন্তু তোমরা এখানে আর দুটো জিনিস সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটা মনে রাখো যে তোমাদের সমস্ত ডকুমেন্টস গ্যাজেট অফিসারের দ্বারা সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। এটা গেলে 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর হচ্ছে তোমরা গিয়ে যদি নিজেরা দিয়ে আসতে চাও তাহলে হচ্ছে তোমরা এখানে দেখো কটা থেকে কটার মধ্যে দিয়ে আসবে না, সকাল 11টা থেকে বিকাল 5টার মধ্যে তোমরা সেখানে গিয়ে দিয়ে আসতে পারবে। সমস্ত তথ্য এখানে দেয়া রয়েছে। ডেসক্রিপশান থেকে তোমরা এই ওয়েবসাইট নোটিফিকেশানটি ডাউনলোড করে নিয়ে তোমরা ভালোভাবে পড়ে নেবে, নিজেদের ঠিকানা ভালোভাবে বুঝে নিজেরা ঠিকানা মতো এটিকে পোস্ট করে দিয়ে আসবে। তো চলো দ্বিতীয় বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করি। বন্ধুরা, তোমাদের দ্বিতীয় বিজ্ঞপ্তিটি এখানে দেখো, তোমাদের দুটো বিজ্ঞপ্তির কথা বলেছি, এখানে একটা বিজ্ঞপ্তি বলে দিয়েছি। এখানে দেখো দ্বিতীয় বিজ্ঞপ্তি উচ্চ মাধ্যমিক পাস, তার মানে 12 পাসে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। কি পদে নিয়োগ করছে না, ক্লার্ক DEO পদে নিয়োগ করছে। বেতনও এখানে বলে দিয়েছে 20,200 টাকা। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক সম্পূর্ণ এর তথ্য। দেখো এখানে দেখেছে পদে নিয়োগ, কোন কোন পদে তোমাদেরকে নিয়োগ করবে। এখানে দেখো মোট 2 ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে যদি দেখা যাচ্ছে অডিটর বা অ্যাকাউন্টেন্ট এবং হচ্ছে ক্লার্ক বা DEO পদে নিয়োগ করবে। এখানে মোট কটি শূন্য পদ আছে। এখানে দেখো মোট শূন্য পদ হচ্ছে 211টি শূন্য পদ আছে যেখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। এবং এখানে আরও বলে দিয়েছে দেখো, অডিটর পদে কটি না, অডিটর বা অ্যাকাউন্টের 99টি পদ খালি আছে এবং ক্লার্ক বা DEOতে 112টি পদ খালি আছে।
এবার তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি না, ক্লার্ক বা ডিইও পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা এখানে আবেদন জানাতে পারবে। এই যে প্রার্থীর বয়স কত, প্রার্থীর বয়স এখানে বলে রাখি 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। এবং আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, এখানে আরেকটা জিনিস তোমরা মনে রেখো যে এসসি আর এসটি এদের জন্য 5 বছরের ছাড়। তার মানে হচ্ছে এখানে যেহেতু 27 বছর, তার মানে হচ্ছে তোমরা যারা এসসি বা এসটি আছো তারা হচ্ছে 27 আর 5 হচ্ছে 32, তোমরা 32 বছর পর্যন্ত বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবে। এবং যারা ওবিসি ক্যাটাগরি তাদের কি না, তাদের হচ্ছে 3 বছরের ছাড়। তার মানে হচ্ছে তারা 30 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন জানাতে পারবে। এবার দেখো এখানে মাসিক বেতন আগেও বলে দিয়েছি, এখানে মাসিক বেতন দেখো 20,200 টাকা পর্যন্ত হবে। আবেদন কিভাবে করবে তোমরা না, আবেদন হচ্ছে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমরা এখানে আবেদন জানাতে পারবে, সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমরা আবেদন জানাতে পারবে। আমি ডেসক্রিপশানে এদের বিজ্ঞপ্তির লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ফর্মটি সংগ্রহ করতে পারো, অথবা এদের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে এদের ফর্মটি সংগ্রহ করে প্রিন্ট আউট করার মাধ্যমে সম্পূর্ণ ফিল আপ করার পরে তোমরা সেটিকে এদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে। এদের ওয়েবসাইটে ঢুকলে তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে। এখানে বলে দিই অফলাইনে ফিল আপের সময় তোমাদের কি কি লাগছে। এখানে দেখো নিজেদের যাবতীয় তথ্য ভালোভাবে পূরণ করতে হবে, এটা তো জানো। তারপর ডকুমেন্টস, পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার এইসব লাগবে। এবার তোমাদের মেন জিনিস যেটা বলে দিই, এখানে বলে দিচ্ছে আবেদনের সময়সীমা কত তারিখ পর্যন্ত আছে না, আগামী 25/1/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশান এদের আছে। এখানে তোমাদের বলে দিই, এখানে দেখো আমি যখন বিজ্ঞপ্তির লিঙ্কটা দেবো তোমরা এখানে হচ্ছে এদের দেখো এদের মূল নোটিফিকেশান আছে। আমি মূল নোটিফিকেশান ডাউনলোড করে দেখেছি, টোটালি নোটিফিকেশানটি বোঝা যাচ্ছে না, মানে এতটাই বাজে পিকচার করে দিয়েছে এদের। তাই তোমাদের বলছি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবে তোমরা, এখানে ক্লিক করলে এই জায়গাটায় ক্লিক করলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে যাবে, গিয়ে সেখান থেকে সম্পূর্ণ তথ্য তোমরা ভালোভাবে জেনে নিতে পারবে কোথায় তোমাদেরকে সাবমিট করতে হবে। ঠিক আছে, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানিও, চেষ্টা করব তোমাদের হেল্প করার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।